ওনাদের সাথে যোগাযোগ করুন, আপনারা যোগাযোগ করে গরু মারতে পারবেন। আজকে শেষ হাট, দুটো মোষ পালছি, মোটামুটি বেচার জন্যই আনছি আর কি। তো 5.5 লাখ টাকা হলে বিক্রি করবো। বর্তমান গরুর বাজার যে ওই রকম তা না, কারণ হলো 1 কেজি ভুসির দাম 55 টাকা, 1 কেজি এক বস্তা ফেসারির দাম, ফেসারি ভুসির দাম 1800-2000 টাকা, 30 কেজি ভুসি। সেই হিসাব করে হিসাব করলে পরে বর্তমান গরু পাইলে কোনো লাভ নাই। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। গরুর দাম যতই হোক, গরু পাইলে কোনো লাভ নাই। একটা গরু যে পরিমাণ খরচ হিসাব করলে পরে একটা খামারের মোটামুটি কামলার দামই থাকা কঠিন, বুঝছেন? এই হলো অবস্থা। আসলে ভাই বাজার আমরা যেভাবে দেখতেছি, তো এর আগে বাড়ির উপরেও ব্যাপারী দেখছে, তো এখন এইমাত্র আমরা নিয়ে আসছি, আমরা আশা করতেছি বাজার অনেক ভালো পাবো। তো এখনো আমরা গরু আনার পরে ব্যাপারী এ পর্যন্ত দাম বলেনি। তো বাড়ির উপরে ব্যাপারী যেভাবে দাম বলছে সেই আইডিয়াতে আমরা এখানে হাটে নিয়ে আসছি। আশা করি যেভাবে খাদ্যর দাম আর গরু লালন পালন করতে যেভাবে যে পরিশ্রম আর যে খাদ্যের দাম, সেই অনুপাতে আমরা আশা করি ইনশাল্লাহ ভালো একটা দাম পাবো, এই আশা করি ভাই। দাম দর মোটামুটি ভালো হচ্ছে, আর মোটামুটি গরু ভালো আসছে, ইনশাল্লাহ আশাবাদী আছি ভালো হবে আর কি। আচ্ছা, আমরা আমাদের উল্লাপাড়ায় বিশাল একটা গরু ছাগলের হাট। এখানে সারা বাংলাদেশের থেকে বিভিন্ন ব্যাপারীপত্র আসে এবং আমরা তাদের সার্বিক নিরাপত্তা দিয়ে থাকি। তাদের থাকা, যাতায়াত, খাওয়া, সার্বিক এবং নিরাপত্তা এবং ব্যাংকিং সুবিধাও দিয়ে থাকি। আমরা এদেরকে বিভিন্ন আনসার এবং প্রশাসনিক যে নিরাপত্তা এটা দিয়ে থাকি, এবং যারা পকেটমার যাদের না আসে তাদেরকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী দ্বারা আমরা সেভ করি। আমাদের এখানে কোনো দালাল পত্র নাই, আপনারা নিশ্চিন্তে এখানে গরু কিনতে পারবেন। এখানে গরু কিনে আপনি হাসিল করে চলে যাবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যানবাহন সুবিধা আমরা দিয়ে থাকি। আপনারা জানেন যে উল্লাপাড়ায় আমাদের কোনো অস্থায়ী হাট নেই। এখানে আমাদের স্থায়ী হাট আছে 6টি, অন্যান্য আরো হাট আছে, কিন্তু যে এই 6টি হাটে মূলত পশু সরবরাহ হয়ে থাকে বা বেচা কেনা হয়ে থাকে। তো এই 6টি হাটে আমাদের কোরবানির যে পশুর সেটি আমদানি হবে এবং এখান থেকে ক্রয় বিক্রয় হয়। তো আমরা এখানে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে মহাসড়ক যেন কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং গরু ওঠানো নামানোর একটা নির্দিষ্ট যেন জায়গা থাকে। পাশাপাশি সরকারি যে মূল্য, যে হাসিলের যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটি যেন তারা নেয় এবং অতিরিক্ত হাসিল যেন কোনোভাবে আদায় না করে। তো এরকম যদি কোনো অভিযোগ পাই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।